ঈদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পার্সেল কিন্তু হাতে পেয়ে গিয়েছি। ঈদের জন্য কিন্তু মেহেদিটা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে আমার জন্য তো প্রয়োজন, কারণ আমার মেয়ে মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে। মেহেদি বাই মিমি অফার চলছিল 22 রমজান পর্যন্ত, হচ্ছে ফ্রি ডেলিভারি। তো সেটাই কিন্তু আমি একদম সুযোগে কাজে লাগিয়ে ফেলেছি। তো 3টা মেহেদি এখানে অর্ডার করেছি, 2টা অর্গানিক আর একটা নখের। আমরা মা মেয়েই তো মেহেদি দিব, তো দুইটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। মার্জান কিন্তু এই জিনিসটা দেখে খুব বেশি এক্সাইটেড। তো আমি ভাবছি ওকে 1-2 দিন আগে মেহেদিটা পরিয়ে ফেলবো, কারণ যেহেতু অর্গানিক আস্তে আস্তে কিন্তু কালার হবে। এখানে সব নিয়ম লেখা আছে কিভাবে ইউজ করতে হবে, ইনশাল্লাহ সেভাবে ফলো করে কিন্তু আমি এগুলো লাগিয়ে ফেলবো। মার্জার মেহেদি দেখে বলছিল তোমাকে লাগিয়ে দিব, পাপাকে লাগিয়ে দিব, সবাইকে নাকি ও আজকে এবার মেহেদি লাগিয়ে দিবে। এখন একটা ঈদ ঈদ ফিল হচ্ছে, কেনাকাটা মেহেদি এগুলোর মাঝেই তো ঈদের আনন্দটা লুকিয়ে থাকে। তো আমি ঘরের টুকটাক কাজ করে নিয়েছি, কিন্তু ভিডিও যে করব সেভাবে কিন্তু কোনো ভিডিও করা হয়নি। ইদানিং কেন জানি ভিডিও করতে খুব অলসতা কাজ করছে, নাকি আমি করতেই পারছি না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ঘরের কাজগুলো কিন্তু সেভাবে করা হচ্ছে না। এই যে সোফার সব কাভার ধুতে হবে, কিন্তু এগুলো খোলা যে কি কষ্টে। ইনশাল্লাহ ভাবছি আজকালকার মধ্যে সব কিছু করার চেষ্টা করব টুকটুক করে। তো আজকালকের মধ্যে সোফার কাবালগুলো ধুয়ে ফেলবে ইনশাল্লাহ, দেখা যাক। তো আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, সেজন্য আমি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম একদম অনেক আগে একা হাতে, যেহেতু সব কিছু করতে হচ্ছে। তো ঢুকেই আমি সব কিছু যেটা যেটা রেডি হচ্ছে সব কিছু হচ্ছে টেবিলে এইভাবে সাজিয়ে নিয়ে রেখে দিয়েছি। এতে করে কিন্তু পাকঘরটাও খালি হয়ে গিয়েছে, আর আমার মাথায় আসছে যে কোনটা কোনটা রেডি হয়েছে। এখানে হচ্ছে আমি সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই একটু মিক্স করে এখন মার্জানকে বললাম যে কিছুটা আইস দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে যে নর্মাল ভাজা পোড়াটা থাকে সেগুলো করে নিয়েছি, কিছু ফ্রুটস আর মার্জানের পছন্দ কেক, আর সাথে কিছু চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চিকেন দিয়ে কিছু চপ, মানে ভিন্ন কিছু টাইপের ভাজা পুরো ট্রাই করেছি করার জন্য, রাখার জন্য যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে। তো আমি রান্না করে এটা সেটা ভাজছিলাম, কাজ করছিলাম। তো মার্জানের বাপুকে বললাম যে গ্লাসে এই শরবতটাই ডেজার্টটা সার্ভ করে ফেলার জন্য। তো সে করছে, দেখেন কাজ করছে আর কি পরিমাণ জিনিসগুলো ফেলছে। মানে কাজ না করতে করতে যে অবস্থা হয় আর কি, কাজ না করতে করতে কিভাবে করতে হবে সেটাই ভুলে গিয়েছে। তারপরে যতটুকু পেরেছে সাহায্য করেছে, আমাকে কিছুটা ফল কেটে দিয়েছে, এগুলো সার্ভ করতে সাহায্য করেছিল। কিভাবে কি বানিয়েছে আজকে কোনো কিছু রেকর্ড করিনি, কারণ জানি আমি যদি এখন ভিডিও করতে বসি তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো ওই আর রিস্কটা নিয়ে তো এক এক করে সব কিছু রেডি করে একদম টেবিলে কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি টক দইয়ের শরবতটাও বানিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকে আমাদের মেহমানদের জন্য ইফতার আয়োজন। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।